আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। আর আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই রকমের ডাল নিয়েছি আমি প্লেটে। আসলে আমার হাজব্যান্ড বাসায় এসে বলছে যে হঠাৎ করে তার ডালের পেঁয়াজু খেতে মন চাচ্ছিল, আর তখন বাইরে বৃষ্টিও পড়ছিল। বৃষ্টির সময় ভাজা পোড়া খেতে কারই না ভালো লাগে, তাই ভাবলাম যে ডালের পেঁয়াজু বানাই আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটি তেমন কঠিন কিছুই না, খুবই সহজ একটি রেসিপি। আর এই ডালের পেঁয়াজু বানাতে আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দু রকমের ডাল নিয়েছি, একটা হেলেন ডাল আর একটি মসুরের ডাল নিয়ে আমি ভালো করে ধুয়ে দেন মিক্সিং জারে ভরে নিলাম এবং ডালগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। ডালগুলো এমনভাবে ব্লেন্ড করবেন না যেন একেবারে মিশে যায়, একটু একটু আস্ত যাতে থাকে সেভাবে আপনারা ব্লেন্ড করে নেবেন। এবং আমি পাশে নিলাম কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। সুন্দর করে এখন পেঁয়াজগুলোকে ডালের মধ্যে দিয়ে নেব এবং মরিচগুলোকেও ডালের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ডালের পেঁয়াজও বৃষ্টির সময় খেতে যে কতটা অসাধারণ লাগে, স্পেশালি আপনি যখন কোনো মুভি দেখতে বসবেন আর বাহিরে ঝিরে ঝিরে বৃষ্টি পড়বে এবং ডালের পেঁয়াজু সাথে যদি হয়ে যায় 1 কাপ দুধ চা, তাহলে তো আর কথাই নেই। যেহেতু সেদিন খুবই বৃষ্টি পড়ছিল, তাই আমি ভাবলাম যে ডালের পেঁয়াজুর রেসিপিটি বানাই। আবার আমার হাজব্যান্ডেরও আমার হাতের এই ডালের পেঁয়াজুটি খেতে খুবই ভালো লাগে, সে খুবই পছন্দ করে। তাই সে শুধু একদিনই না, প্রায় টানা 4 থেকে 5 দিন আমাকে প্রতিদিন ডিউটি শেষ করে এসে বাসায় এসে বলতো যে তুমি আমাকে ডালের পেঁয়াজু বানিয়ে খাওয়াও। তো এখানে পেঁয়াজ এবং মরিচের পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করি সেটি হলো, আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। বেশি হলুদের গুঁড়ো দেব না, কারণ বেশি হলুদের গুঁড়ো দিলে পেঁয়াজু থেকে হলুদের একটি স্মেল আসবে। তো পরিমাণ মতো খুবই সামান্য হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। হলুদের গুঁড়োটি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো। জিরার গুঁড়োটি অবশ্যই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, যেন বেশিও না হয় কমও না হয়। এরপরে আমি দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, খুবই কম পরিমাণে, কেননা আমি এখানে কাঁচা মরিচের সংখ্যাটি খুবই বেশি ব্যবহার করেছি, যার কারণে ঝালের একটি সমতা রাখার জন্য আমি লাল মরিচের গুঁড়োটি একটু কমে অ্যাপ্লাই করি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটিকে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি ইলেকট্রিক চুলোয় একটি কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটি যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো খুবই ছোট ছোট সাইজ করে ছেড়ে দেব। বড় বড় সাইজ করে দিচ্ছি না, কারণ বড় বড় সাইজ করে দিলে সেটি কামড়ে কামড়ে খেতে হয়, যেটি আমি পছন্দ করি না। আমার কাছে ছোট ছোট পেঁয়াজগুলোই খুবই ভালো লাগে, কেননা আমি যখন ছোট ছিলাম তখন আমি চট্টগ্রামে ছিলাম আমার আব্বুর চাকরির জন্য। তো সেখানে সমুদ্র সৈকতে গিয়েছিলাম একবার। সেখানে এই ডালের পেঁয়াজুটি এই সাইজের করে 1 বাটি 30 টাকা নিয়েছিল, সাথে কাঁচা পেঁয়াজ দিয়েছিল। খেয়ে এত অসাধারণ লেগেছিল আমার, সেই থেকে আমার এই ছোট ছোট ডালের পেঁয়াজগুলো খুবই পছন্দের, তাই আমি এই সাইজ করেই ভেজে নেব। এই চামচটির সাহায্যে আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে দেব। পেঁয়াজগুলো এখনও তার এক্স্যাক্ট বর্ণে চলে আসেনি, কেননা এখনও তেলগুলো থেকে কিভাবে বাবলস বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বাবলসগুলো আমাদেরকে এটাই নির্দেশ করে যে এখনও পেঁয়াজের মধ্যে পানির পরিমাণ রয়ে গিয়েছে। পানির পরিমাণটি শেষ হয়ে গিয়েছে কিনা সেটি একমাত্র বাবলসগুলো দেখলে আমরা বুঝতে পারবো। যেহেতু এখনও বাবলস আছে, তাই আমরা বুঝে নেব যে এখনও ভালো করে পেঁয়াজগুলো হয়নি। তাছাড়া এগুলার কালার সেটা হলুদ হলুদ রয়ে গিয়েছে। পেঁয়াজগুলো একটু লালচে হয়ে যাবে এবং তেল থেকে যখন বাবলস আসা বন্ধ হয়ে যাবে তখনই আমরা বুঝে নেব যে হ্যাঁ, আমাদের পেঁয়াজুটি হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা অতিরিক্ত তাপমাত্রায় এটি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আবার অতিরিক্ত কম তাপমাত্রা দিয়েও ভাজতে যাবেন না, না হলে অনেক টাইম লেগে যাবে।
প্রথমবার যে পেঁয়াজগুলো আমি ভেজেছি সেগুলো আমি একটি কাগজের উপরে রেখেছি, কেননা পেঁয়াজ থেকে যে তেলগুলো এক্সট্রা তেলগুলো আছে সেগুলো যেন ঝরে যায়, নাহলে এইসব তেল যদি পেটে চলে যায় তাহলে কিন্তু অ্যাসিডিটির অনেক সমস্যা হতে পারে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের পেঁয়াজ হয়ে গিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখতে কতটা সুন্দর লাগছে। আর যখন কাঁচা পেঁয়াজ দিয়ে যখন এই একটি পেঁয়াজও জাস্ট খাওয়া হবে, মানে অসাধারণ একটা টেস্ট লাগবে আপনাদের। যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।